রাজনৈতিক ও আদর্শগত মতাদর্শে পার্থক্য থাকলেও হামাসের সাথে একজোট হয়ে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে আরও অন্তত 5টি সশস্ত্র সংগঠন, যার মধ্যে সবচেয়ে আলোচিত প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ। পাশাপাশি রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও হামাসের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে ফাতাহর সশস্ত্র যোদ্ধারা। বৈরিতা ভুলে ফিলিস্তিনি স্বাধীনতাকামীরা এমন জোটবদ্ধ হওয়ায় বেশ শক্ত প্রতিরোধের মুখেই পড়তে হচ্ছে তেল আবিবকে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। গাজায় ইসরায়েলি সেনারা স্থল অভিযান শুরুর পর থেকেই পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড। রকেট বোমা তো ছুটছেই, ইসরায়েলি সেনাদের ফিলিস্তিনি যোদ্ধাদের গেরিলা হামলার মুখেও পড়তে হচ্ছে। শুধু কাশেম ব্রিগেডই নয়, ইসরায়েলের বিরুদ্ধে বর্তমানে লড়াই করছে আরও অন্তত 5টি ফিলিস্তিনি সংগঠন। 9 মাস ধরে নিয়মিতই বেশ শক্ত প্রতিরোধ গড়ে তুলছে ফিলিস্তিনি যোদ্ধারা। বলা হচ্ছে, এই সংকটের সময় গাজার সব সংগঠন বিভেদ ভুলে একজোট হওয়ায় ফিলিস্তিনিরা এখনও লড়াইয়ে শক্তভাবেই টিকে রয়েছে। হামাসের পর গাজা উপত্যকায় সবচেয়ে শক্তিশালী গোষ্ঠী ভাবা হয় প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ পিআইজেকে। তাদের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডের বর্তমান সদস্য 12,000-এর বেশি। চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যারা সম্মুখে থেকেই লড়াই করছে। হামাসের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ফাতাহ। রাজনৈতিক মতবিরোধকে দূরে রেখে হামাসের সাথে লড়াই করছে ফাতাহর সামরিক শাখা আল আকসা শহীদ ব্রিগেডের সদস্যরা। বর্তমানে যুদ্ধে তাদের অন্তত 3টি ব্যাটালিয়ন সক্রিয় রয়েছে। আরেক সংগঠন পপুলার রেজিস্ট্যান্স কমিটির সামরিক শাখা আল নাসের সালাহ আল দিন ব্রিগেডও চলমান যুদ্ধে বেশ সক্রিয়। ইসরায়েলি সেনাদের নাস্তানাবুদ করতে এই সশস্ত্র যোদ্ধারা রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। পাশাপাশি পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সামরিক শাখা আবু আলী মুস্তফা ব্রিগেড, ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সামরিক শাখা ন্যাশনাল রেজিস্ট্যান্স ব্রিগেডও সক্রিয় এই যুদ্ধে। এর মধ্যে কেউ লড়ছে ময়দানে, আবার কারো ওপর পড়েছে জিম্মিদের লুকিয়ে রাখার দায়িত্ব। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।